আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। মিঠু কিচেনে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আমাদের আজকের রেসিপি হবে মজাদার আনারসের জেলি তৈরি করে দেখাবো। তো আমি এখানে একটি পাকা আনারস নিয়েছি, দেখতেই পাচ্ছেন। কোনো রকম ব্লেন্ডারের ঝামেলা ছাড়াই আজকে আমি এই জেলটা তৈরি করে দেখাবো। তো এখানে আমি একটি পাকা আনারস নিয়েছি, আর জেলটা তৈরি করতে আমাদের কি কি লাগবে দেখিয়ে দিই। এখানে লাগছে আমাদের আগার আগা পাউডার, কতটুক দিব সেটাও বলে দিব। আর লাগছে স্বাদ অনুযায়ী চিনি। তো চলুন চুলায় চলে যাই এই আনারসটা সিদ্ধ করার জন্য। চুলায় চলে আসলাম। এখন দিয়ে দিব 1 কাপ পানি। পানিটা দিয়ে আগে আমি আনারসটাকে সিদ্ধ করে নিব। তো এখানে আপনারা পানির পরিমাণটা কতটুকু দিবেন সেটাও বলে দিব। তো আমি 1 কাপ পানি দিয়েছি, যেহেতু এটা জেল হবে। তো এখানে 2 কাপ পানি দিয়ে দিলাম। এখন এই আনারসটাকে বলক তুলে তারপরে আমরা এই আনারসটাকে উঠিয়ে নিব। আমি আগেই বলেছি আমরা ব্লেন্ডার করব না, শুধু আমরা জাল দিয়ে রসটাকে বের করে নিব। তো যতক্ষণ পর্যন্ত বলক চলে না আসে, রসটা বের না হয়, ততক্ষণ পর্যন্তই জাল করে নিতে হবে, প্রায় 10 মিনিটের মতো। আনারসটা সিদ্ধ হতে হতে আমি এখন কতটুক এই আগার আগা পাউডার দিব সেটাও দেখিয়ে দেই। তো আগার আগা পাউডারটাকে প্রথমে একটু গুলিয়ে নিতে হবে। তো এখানে আমি একটি মেজারমেন্ট চামচ নিয়েছি, এই তো 1 চামচ দিয়ে দিলাম। এখানে আমি 2 টেবিল চামচ দিয়ে দিলাম, যেহেতু আমাদের আনারস হচ্ছে 250 গ্রাম, তো 2 টেবিল চামচই হবে। তো এখন আমি পানি দিয়ে মিক্স করে নিব। তো আপনারা আগেই পানিটা দিয়ে আগার আগা পাউডারটাকে মিক্স করে নেবেন, তাহলে যখন আমরা আনারসটাকে ছেঁকে পানিটা নিব, আনারসটাকে নিয়ে যাব, তখনই কিন্তু এই আগার আগা পাউডারটা রসের ভিতরে ঢেলে দিব। তো এই তো মাখানো হয়ে গিয়েছে। আর এই চিনিটাও আমরা কিন্তু আগার আগা পাউডারটা দেওয়ার আগে মিক্স করব। আনারসটা কিন্তু বলক চলে এসেছে, প্রায় 10 মিনিটের মতো জাল করে রসটাকে বের করে নিয়েছি। তো এখন আমি এভাবে পানিটা ঝরিয়ে আনারসটাকে উঠিয়ে নিব। আমাদের এই আনারসের রসটাই দরকার। তো এখন চুলার হিটটাও একটু কমিয়ে দিতে হবে, না হলে দেখা যাবে রসটা শুকিয়ে যাবে। তো এভাবে আমি সম্পূর্ণ রসটাকেই নিয়ে নিব, আনারসটা ঝরিয়ে। তো এখন দিয়ে দিব 2 কাপ চিনি। তো 2 কাপ চিনি দিয়ে দিলাম। দিয়ে চিনিটা বলক চলে আসলে আমরা আগার আগা পাউডারটা দিয়ে দিব। তো আমাদের চিনিটা দেওয়ার পরে এখন দিয়ে দিব স্বাদ অনুযায়ী একটু লবণ। লবণটাও দিবেন, তাহলে মিষ্টির ফ্লেভারটা আরো বেড়ে যায়। তো এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে নিব। তো চিনিটা কিন্তু গলে গিয়েছে। এই পর্যায়ে আমি যে আগার আগা পাউডারটা গুলিয়ে রেখেছি, এই তো এখন একটু নাড়াচাড়া দিয়ে ঢেলে দিব। বলক আসার আগে দিতে হবে, আসার আগেই। তো
তো এই তো আমি এভাবে এখন আগার আগা পাউডারটা দিয়ে দিলাম। এখন এভাবে লাড়ার উপরে রাখতে হবে, না হলে কিন্তু গলা পেকে যাবে। একটু বলক চলে আসলে আমরা নামিয়ে নিব। তো আপনারা এভাবে আনারস দিয়ে আনারসের জেল তৈরি করে নিতে পারেন। তো এইভাবে লাড়ার উপরেই রাখতে হবে। তো বলক আসার আগ পর্যন্ত অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন আগার আগা পাউডারটা দেওয়ার পরে আর লবণটা দেওয়ার পরে কিন্তু বলক চলে এসেছে। তো এই পর্যায়ে এখন আমরা দিয়ে দিব আমরা যে আনারসটা আগে উঠিয়ে রেখেছিলাম। তো এখানে আমি আনারসগুলো একটু ছোট করে কেটে দিয়ে দিলাম। তো এখন আর একটু বলক চলে আসবে, লাড়াচাড়া দিয়ে তারপর আমরা যে বাটিতে সেট করব বাটিতে ঢেলে নিব। তো তৈরি হয়ে গেল মজাদার আনারসের জেল। তো এভাবে জেলি তৈরি করে বাচ্চাদেরকেও দিবেন, আপনারাও খাবেন। তো এভাবে আমি 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিব, যাতে আমাদের এই আনারসের ভিতরে এই চিনির রসটা ঢুকতে পারে। তৈরি হয়ে গেল আমাদের আনারসের জেলি। তো এখন আমি নামিয়ে নিব। নামিয়ে যেই পাত্রে ডালবো ঠান্ডা হলেই, হালকা ঠান্ডা হলেই ঢেলে নিব। এখানে 3টি ওয়ান টাইম বাটি নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এই বাটির ভিতরে এখন আমি এইভাবে এই তো ঢেলে দিব আমাদের আনারসের জেল। তো এইভাবে আপনারা আনারস দিয়ে জেলি তৈরি করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। তো দেখুন আমি এই 3 বাটিতেই পরিমাণ অনুযায়ী ঢেলে নিব। এভাবে আমি সম্পূর্ণই ঢেলে নিচ্ছি। আর এটা হালকা গরম অবস্থায় ঢেলে নিতে হবে, না হলে কিন্তু জমে গেলে চাক্কা বেঁধে যাবে, তখন কিন্তু ঠিকঠাক মতো রাখা যাবে না। তো এভাবে আমি সম্পূর্ণ জেলটাই বাটিতে ঢেলে নিব। এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু জমে চাক্কা হয়ে যাবে, যেহেতু আমরা এখানে আগার আগা পাউডার ব্যবহার করেছি। তো আমি যতটুক বানিয়েছিলাম আমার এই 3 বাটিতেই হয়েছে। আর আমার এই আনারসের জেলিটা কিরকম হলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। তো এখন আমাদের সম্পূর্ণ বাটিগুলোই ভরে গিয়েছে। এখন এটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিব 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে আপনাদেরকে দেখাবো কেমন হলো। আসলাম 20 মিনিট পর। 20 মিনিটের জন্য যে আমরা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো দেখুন জেলটা কিন্তু জমে গিয়েছে। তো এখন আমি 3 বাটিতে যে রেখেছিলাম 3টাই দেখুন জমে গিয়েছে।
তো আপনারা এভাবে জেলটা তৈরি করে নেবেন। তো এখন আমি একটি ছুরির সাহায্যে এভাবে এই তো সাইডগুলো একটু ছাড়িয়ে নিতে হবে, যাতে খুব সহজেই আমরা তুলে নিতে পারি জেলিটাকে। তো একটি ছাড়ানো হয়ে গিয়েছে, এখন আমি আরও একটি এভাবে ছাড়িয়ে নিব। তো দেখুন, এইভাবে আপনারা জেলটাকে ছাড়িয়ে তারপরে পরিবেশন করে নেবেন। এটা খুবই সোজা। তো ছাড়ানো হয়ে গিয়েছে। তো এখন আমি একটু এভাবে ঢেলে নিলাম। তো দেখুন কতটা পারফেক্ট লোভনীয় হয়েছে আমাদের এই আনারসের জেল। তো আমাদের 3 বাটি আমি ঢেলে নিলাম। এখন আমি আপনাদেরকে কেটেও দেখাবো। তো আমাদের এই আনারসের জেলি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, বেল আইকনটা প্রেস করে নেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। আর এই জেলটাকে আপনারা এই ছুরি দিয়ে এভাবে পিস করে কেটে নেবেন। যেহেতু আমি একটি কেটে বাচ্চাদেরকে দিয়েছি, তো আপনারা এভাবে পিস করে কেটে নিজেরাও খাবেন, বাচ্চাদেরকেও দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।